সকলকে আমার পক্ষ থেকে অনেক ভালোবাসা, শুভেচ্ছা এবং আসন্ন রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে রবীন্দ্রনাথকে মনে করে শুভেচ্ছা জানাই এবং আমার যারা বড়জন আছেন, গুরুজন ব্যক্তিরা আছেন, তাদের কাছ থেকে আমি রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আশীর্বাদ গ্রহণ করতে প্রস্তুত। যাই হোক, বছরের রবীন্দ্র জয়ন্তী বাঙালির তথা ভারতবাসীর একটি বিশেষ দিন। এই দিনটি তার মাধুর্য, মহানতা আমাদেরকে বিস্মিত করে। আমরা যদি ছোটবেলা থেকে তাকাই যে কিভাবে আমাদের ব্যক্তিত্ব, ভালোবাসা, সৌহার্দ্য এবং পারস্পরিক সম্পর্ক গড়ে উঠেছে, তাহলে রবীন্দ্রনাথকে আমরা প্রায় 60% থেকে 70% পেয়েছি বা তার আদর্শ গ্রহণ করেছি বা তার আদর্শের দ্বারা আমরা অনুপ্রাণিত হয়েছি। হয়তোবা তা খেয়ালবশত নয়, হয়তোবা তা বই পড়ার মতো বই পড়ো, আদর্শ গ্রহণ করো, এরকম কিছু ছিল না। কারণ পরিবেশটাই ছিল রাবীন্দ্রিক বা পরিবেশটাই আছে রাবীন্দ্রিক। সেই রাবীন্দ্রিক প্রতিভা আমাদের এবং আগামী ছেলে মেয়েদের এবং আমাদের পূর্বজ যে সমস্ত মানুষ, তাদের মধ্যে প্রথিত হয়েছে। তো প্রথমেই বলে নিই, বিশ্বকবি গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর, তার জন্মসাল এবং মৃত্যুসাল আমরা প্রত্যেক অনুষ্ঠানে শুনে থাকি। আজকেও যদি না শুনি তাহলে কেমন হয়? যেমন 1861 বঙ্গাব্দ, দুঃখিত, 1861 খ্রিস্টাব্দ এবং 7ই মে তার জন্ম। 1861 খ্রিস্টাব্দে 7ই মে তার জন্ম এবং বাংলা বঙ্গাব্দ হচ্ছে 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ। আমরা রবীন্দ্র জয়ন্তী করতে যাচ্ছি আগামী 9ই মে, 7ই মে নয়। কেননা রবীন্দ্রনাথ তার জন্ম মাস, তাকে বৈশাখ মাস এবং 25 তারিখ, বৈশাখ মাসের 25 তারিখ এই হিসেবেই ধার্য করেছেন এবং তা মেনে চলছেন এবং আমরাও মেনে চলছি। সেজন্যই 25শে বৈশাখ, সেটা 9 তারিখ, 7 তারিখ নয়। তো রবীন্দ্রনাথ ঠাকুর, আজকে যদি আমরা, যখন আমরা প্রাথমিক বিদ্যালয়ে পড়তাম বা আমাদের মতো অনেকে পড়তেন প্রাথমিক বিদ্যালয়ে, যে জিনিসগুলো আমাদেরকে মোহনীয় করত, মনের মধ্যে নাড়া দিত, সহজ পাঠের সেই অ আ শেখে নিশে কথা ক আ, অর্থাৎ একটি বাচ্চা যার নন্দলাল বসুর আঁকা, সেই বাচ্চাটা সে হামাগুড়ি দিচ্ছে, হাতে বাজু আছে, মাথার চুল বড় বড় আছে এবং বেশ খারাপ নয় দেখতে, অঙ্কনটা বেশ ভালো। পরবর্তী সময় জেনেছিলাম নন্দলাল বসু তিনি এই অঙ্কনগুলো করেছেন এবং এখনো বিশ্বভারতীতে গেলে তার আঁকা এই অ আ, হ্রস্বই দীর্ঘই ইত্যাদিগুলো, অঙ্কনগুলো এবং এগুলোর যে পাশাপাশি শেখার সহজ ছড়া বা ছড়ার মতো, তা কিন্তু অনুপ্রাণিত করত। এবং আমরা তখন অ আ এরকম উচ্চারণ আমরা করতাম না, আমরা করতাম সরে ও সরে আ,
মানে ছোট খোকা বলে সরেও সরেয়া, শেখে নিশে কথা কওয়া, এরকম পড়তাম। বর্তমান কালে আমরা জানছি যে সরেও নয়, কেবলমাত্র অ এবং আ। এবং এই যে অ থেকে আ এবং ব্যঞ্জন বর্ণ, এই যে ম যেমন ছিল, ম চালায় গরুর গাড়ি, ধান নিয়ে যায় বাড়ি। এবং গরুর গাড়ির চেহারাটা একটু অন্যরকম লাগতো, কিন্তু বোঝা যেত যে হ্যাঁ, ম সেই মই গরুর গাড়ি চালাচ্ছে এবং তার ধান নিয়ে বাড়ি যাচ্ছে। রেগে বলে দন্তন্য, যাব না তো কখনো। একেবারে বর্ণ চেনার এত সহজ উপায়, এতভাবে আমাদেরকে নাড়া দিয়েছে, আমাকে নাড়া দিয়েছে এবং আমাদের হয়তো আরো অনেককে নাড়া দিয়েছে, যে জীবন সাহান্যে বা মধ্য বয়সে এসেও তা হয়তো ভুলবার নয়। যে ব্যাপারটার রবীন্দ্রনাথ এই ছোটবেলা আমাদেরকে মানে হয়তো বা প্রাতিষ্ঠানিক হাতে করেই হয়নি, মানে আমরা ঠিক প্রাতিষ্ঠানিক ভাবে সরস্বতীর সামনে বসে অ ক খ লিখতে শিখিনি, বা আমাদের সেই ধারাটা ছিল না। কিন্তু আমার মতে এই যে অ আ যেটুকু আমরা সহজ পাঠে পড়েছি, সেটাই আমাদের মোটামুটি আমাদের যেন ওই হাতে খড়ি। তো সেখান থেকে আমরা ধীরে ধীরে যে কবিতাগুলো পড়েছি, সেই কবিতাগুলো আমাদেরকে মোহিত করেছে। পরবর্তী সময়ে আমরা জেনেছি যে রবীন্দ্রনাথ ঠাকুর 8 বছর বয়স থেকে 80 বছর বয়স পর্যন্ত তিনি অনবরত ধারায় লিখে গেছেন। এবং 8 বছর বয়সে যে ছোট্ট কবিতাটা লিখেছিলেন, সেটা যে আমসত্ত্ব দুধে ফেলি, তাহাতে কদলি দলি, সন্দেশ মাখিয়া যায় তাতে, সন্দেশ মাখিয়া দিয়া তাতে, হাপুস উপুস শব্দ, চারিদিক নিস্তব্ধ, পিপিরা কাঁদিয়া যায় পাতে। সুন্দর একটা ছড়া, বা সুন্দর একটা যা আমরা ছোটবেলায় পড়িনি, বড় হয়ে পড়েছি বা বড় হয়ে পড়ছি, মনে হয় যে এর ভেতরে অনেক মাধুর্য আছে। সে মাধুর্যের মধ্যে রবীন্দ্রনাথ আছেন, এবং সেই মাধুর্যের মধ্যে পাশাপাশি আমাদের মন, আমাদের মাধুর্য বা আমাদের যে আগ্রহ, তার পাশাপাশি রয়ে গেছেন। তিনি অনেকগুলো কবিতা লিখেছেন, তিনি অনেকগুলো কাব্যগ্রন্থ লিখেছিলেন, নাটক লিখেছেন, উপন্যাস লিখেছেন, প্রবন্ধ লিখেছেন, ছোট গল্প লিখেছেন, গান লিখেছেন। তার গানের সংখ্যা প্রায় 2500 বলা হয়, কোথাও লেখা আছে 2000-এর মতো গান। আমরা অনেকেই জানি, বা একটা দুটো লাইন আমরা হয়তো করতেও পারি। যারা গান করে তারা তো হয়তো অনেক গান, রবি ঠাকুরের অনেক গান তারা প্রথম অবস্থাতেই শিখে, বা যেখানে তারা শিখতে যায় সেখানে তারা শিখে। যেমন, তো ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। এই গানের ভেতর থেকে তিনি যে অন্তরের যে আগ্রহ, অন্তরের যে দীপ্তি, তা জ্বালাতে চেয়েছেন। এবং হয়তো বা কোনো কার্যক্ষেত্রে আমরা পাশাপাশি অনেককেই নাও পেতে পারি, কিন্তু নিজের কাজ নিজেকে করতে হবে, এই গানগুলোর মধ্যে আমরা অনুপ্রাণিত হই, বড় হয়ে এবং ছোট হয়েও, মানে ছোট থাকা অবস্থাতেও। রবীন্দ্রনাথের গান আমাদেরকে যখন বিষণ্ণ হই, হতাশ হই, আমরা যখন কার্যক্ষেত্রে বিপদে পড়ি, তখন আমরা এই রবীন্দ্রনাথ ঠাকুরের গান আমাদেরকে উজ্জীবিত করে। শুধু আমাদেরকে নয়, সকলকেই উজ্জীবিত করে। রবীন্দ্রনাথ কাব্যগ্রন্থের সংখ্যা 53টি। তো কাব্যগ্রন্থের মধ্যে অনেকগুলো কাব্যগ্রন্থ আছে, মানসী কাব্যগ্রন্থ আছে, সন্ধ্যা সন্ধ্যা কাব্যগ্রন্থ আছে, তার আরো অনেকগুলো কাব্যগ্রন্থ, যে কাব্যগ্রন্থগুলোর মধ্যে কবিতার মাধ্যমে তিনি সুন্দরভাবে আমাদের মনকে পড়াতে চেয়েছেন, বা মনকে একটা নতুন দৃষ্টি দিতে চেয়েছেন। তো রবীন্দ্রনাথের যে জোড়াসাঁকো ঠাকুর পরিবারে জন্ম, তিনি জমিদার ঘরের জন্ম, এবং হলেও তার বাস্তব যে জীবনটা, সেই জীবনটার মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে তাকে অতিবাহিত হতে হয়েছে। এবং রবীন্দ্রনাথ যেমন 1861 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন, এবং তিনি বিবাহ সূত্রে আবদ্ধ হয়েছিলেন 1883 খ্রিস্টাব্দে মৃণালিনী দেবীকে তিনি বিবাহ করেছিলেন। এবং তাদের 5টি সন্তান ছিল।
রবীন্দ্রনাথের 5টি সন্তান ছিল। তার মধ্যে আমরা নাম করতে পারি মাধুরীলতা, রথীন্দ্রনাথ, রেণুকা, মীরা এবং সমীন্দ্রনাথ। এই 5 সন্তানের মধ্যে অল্প বয়সেই মারা যান 3 জন, কেবলমাত্র 2 জন, যেমন রথীন্দ্রনাথ, যিনি 1961 খ্রিস্টাব্দে মারা যান, এবং তার সঙ্গে সঙ্গে মীরা, তার আরেক মানে শেষ কন্যাদের মধ্যে শেষ, তিনি 1969 খ্রিস্টাব্দে মারা যান। এই 2 জন ছিলেন দীর্ঘজীবী, বাকি তার সন্তানেরা 12-14 বছর বয়সেই মারা যান। তিনি যখন রবীন্দ্রনাথের বয়স যখন মাত্র 14, সেই বয়সে তিনি হারিয়ে ফেলেন তার মাকে। তার বাবা সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই বাড়িতে থাকতেন না, এবং তিনি ঘুরে বেড়াতেন বিভিন্ন জায়গায়। বিশেষ করে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর পাহাড়ে ঘুরে বেড়াতেন, কিছুদিন পর পর আসতেন, এবং বাবাকে দেখে প্রথম অবস্থায় যখন 2-1 দিন দেখতেন, দূর থেকে দেখতেন যেন বাবার সঙ্গে একটা তার দূরত্ব আছে, অর্থাৎ বাবা যেহেতু কাছে থাকতেন না সেই জন্য। এবং অল্প বয়সে মা মারা যাওয়ার ফলে রবীন্দ্রনাথকে তার ভৃত্যদের কাছে ছোটবেলা থেকে লালিত পালিত হতে হয়েছে। তাকে একটা ঘরে আবদ্ধ রেখে চাকররা তাদের কাজকে সহজ সরল করে রাখবার জন্য গণ্ডি কেটে দিতেন। এই গণ্ডির বাইরে গেলে ভীষণ বিপদ, এবং কখনো কখনো বলতেন যে রামায়ণে তোমরা পড়েছো, রামায়ণে পড়েছো যে সীতা তার এই গণ্ডি, লক্ষণের গণ্ডি কেটে দেওয়া, সেই গণ্ডি পার হয়ে ভিখারিকে ভিক্ষা দিতে গিয়ে কি বিপদেই না পড়েছিলেন। সেই রবীন্দ্রনাথ সেই আটকা অবস্থায়, মানে সেই ঘেরার মধ্যে বন্দি অবস্থায় থাকাকালীন দূর থেকে তিনি শুনতে পেতেন দই দই ভালো দই, সেই দই দইয়ের ভালো দইয়ের সেই কথা, অর্থাৎ এই যে সুরটা, সেই সুর যেন তাকে দূর প্রান্তরে, দূরে কোথাও নিয়ে চলে যেত। এবং এই বোধ রবীন্দ্রনাথের সেই ছোটবেলায় আবদ্ধ অবস্থায় আমাদেরকেও মোহিত করে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকেও মোহিত করবে। তাই 9 তারিখ যে 25শে বৈশাখ, সেই 25শে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মদিন, অর্থাৎ এর আগে 164 বছর পূর্তি, অর্থাৎ 164 বছর আগে তিনি জন্মেছিলেন। এবং এই সামনে যেটা রবীন্দ্র জয়ন্তী পালিত হবে তা হবে 165তম। আমরা প্রথম লেখা পড়লাম যেটা আমসত্ত্ব দুধে মাখি। তো রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ কাব্যগ্রন্থের নাম শেষ লেখা, এবং রবীন্দ্রনাথের মৃত্যুর 7 দিন আগে তিনি একটা কবিতা লিখেছিলেন। সেই কবিতার এখানে আমি পড়ব তোমাদের জন্য। শেষ লেখা তার তিনি কেবলমাত্র বলছেন এবং পাশে বসে তা লিখে নেওয়া হচ্ছে, তা লিখে নিচ্ছেন। এর আগে তিনি 1939-এর দিকে তিনি একবার মারাত্মক ভাবে অসুস্থ হয়েছিলেন, কিন্তু সেখান থেকে তিনি উঠে এসেছেন। আবার এই 1941 সালে তিনি আবার রোগগ্রস্ত হয়ে পড়েন, মানে অসুস্থ হয়ে পড়েন। সেই অসুস্থ অবস্থা থেকে তিনি আর ফিরে আসেননি। তাই যে রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ লেখা, যেখানে সেই কবিতাটা আমি এখানে পড়ছি, তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি, বিচিত্র ছলনা জালে হে ছলনাময়ী, মিথ্যা বিশ্বাসের ফাঁদ পেতেছ নিপুণ হাতে সরল জীবনে, এই প্রবঞ্চনা দিয়ে মহত্বের করেছে চিহ্নিত, তার তরে রাখনি গোপন রাত্রি, তোমার জ্যোতিষ্ক তারে যে পথ দেখায়, সে যে তার অন্তরের পথ, সে যে চির স্বচ্ছ সহজ বিশ্বাসে, সে যে করে তার চির সমুজ্জ্বল, বাহিরে কুটিল হোক অন্তরে সে ঋজু, এই নিয়ে তাহার গৌরব, লোকে তারে বলে বিড়ম্বিত, সত্যের এসে পায় আপন আলোক ধৌত অন্তরে অন্তরে, কিছুতে পারে না তারে প্রবঞ্চিতে, শেষ পুরস্কার নিয়ে যায় সে যে আপন ভান্ডারে, অনায়াসে সে পেরেছে ছলনা সহিতে, সে পায় তোমার হাতে শান্তির অক্ষয় অধিকার। এটা ছিল তার রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ কবিতা। আবার একটু যদি আমরা ফিরে যাই আমাদের ওই ছোটবেলায়, আমাদের ছোটবেলার কিভাবে আমাদেরকে অনুপ্রাণিত রবীন্দ্রনাথ ঠাকুর করেছেন, তাহলে আমরা দেখতে পাই যে ওই একটা কবিতা ছিল, কবিতার হয়তো নাম নেই, সেদিন ভোরে দেখি উঠে
বৃষ্টি বাদল গেছে ছুটে, রোদ উঠেছে ঝিলমিলিয়ে বাঁশের ডালে ডালে। ছুটির দিনে কেমন সুরে পুজোর সানাই বাজায় দূরে, তিনটি শালিক ঝগড়া করে রান্নাঘরের চালে। শীতের বেলায় দুই প্রহরে দূরে কাদের ছাদে পড়ে ছোট্ট মেয়ে রোদ্দুরে দেয় বেগুনি রঙের শাড়ি। চেয়ে চেয়ে চুপ করে রই তেপান্তরের পার বুঝি ওই, মনে ভাবি ওইখানেতেই আছে রাজার বাড়ি। থাকতো যদি মেঘে ওরা পক্ষীরাজের বাচ্চা ঘোড়া, তখনই যে যেতেম তারে লাগাম দিয়ে কষে। যেতে যেতে নদীর তীরে ব্যঙ্গমার ব্যঙ্গমিরে, পথ শুধিয়ে নিতেম আমি গাছের তলায় বসে। এই যে ছোট্ট ছোট্ট ছবিগুলো, মানে বেশ বড় ছবি, ছোট্ট ছবি হলো, কবিতার ছবি হলো, তার কিন্তু প্রকাশ প্রকাশ স্থান বা প্রকাশ যে এরিয়া, সেটা কিন্তু বিরাট। তারপরে আমরা যদি ছোটবেলার আরেকটা কবিতা পড়ি, হাট কবিতা, কুমোর পাড়ার গরুর গাড়ি। কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হাড়ি, গাড়ি চালায় বংশী বদন সঙ্গে যে তাই ভাগ্নে মদন। হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জে পদ্মা পারে, জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ বেচে কেনে। উচ্ছে বেগুন পটল মূলো, বেতের বোনা ধামাকুলো, সর্ষে ছোলা ময়দা আটা, শীতের ব্যাপার নকশা কটা। ঝাঁঝরি করা বেরি হাতা, শহর থেকে সস্তা ছাতা, কলসি ভরা এখো গুড়ে, মাছি যত বেড়ায় উড়ে। খড়ের আটি নৌকা বেয়ে আনলো ঘাটে চাষির মেয়ে, অন্ধকানাই পথের পরে গান শুনিয়ে ভিক্ষে করে। পাড়ার ছেলে স্নানের ঘাটে জল ছিটিয়ে সাঁতার কাটে। মনে হচ্ছে সত্যি তো, বাস্তব চিত্র। এবং আমাদের ছোট নদী, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি। এখনো আমাদের অন্যরকম দোলা দেয়, যদিও এখনকার ছেলেমেয়েরা, মানে শহর কেন্দ্রিক ছেলেমেয়েরা, শহর তলির ছেলেমেয়েরা, তারা এখন নদীতে যেতে ভয় পায়। আর নদীতে তেমন নদীতে জলও থাকে না, শুধু গরম আর বালি, তপ্ত বালু, তার জন্য হয়তোবা যাওয়া হয়ে ওঠে না। তো রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু ঐতিহাসিক কথা বলেই শেষ করব। যে রবীন্দ্রনাথ ঠাকুর অনেক কাব্যগ্রন্থ রচনা করেছেন, নৈবেদ্য রচনা করেছেন, মানসী রচনা করেছেন, তো সোনার তরী রচনা করেছেন। তা অনেকগুলো কাব্যগ্রন্থ রচনা করেছেন, অনেকগুলো মানে 38টি 53টি কাব্যগ্রন্থ রচনা করেছেন। এবং এই 53টি কাব্যগ্রন্থের যে রচনা, অর্থাৎ তার মধ্যে যেটা গীতাঞ্জলি কাব্যগ্রন্থ রচনা করেছিলেন 1910 খ্রিস্টাব্দে, সেটাকে ইংরেজিতে অনুবাদ করেন, তার নাম হয় দ্য সং অফারিংস। এবং সেই কবিতার বইটার জন্য তিনি 1913 খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার লাভ করেন। তো এই যে 1913 খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার লাভ করেন, অর্থাৎ তিনি নোবেল প্রাপক হওয়ার আগে তার কবিতা, তার গান, তার নাটক ইত্যাদি ক্ষেত্রে কিন্তু বাঙালি খুব তাকে ভালো চোখে দেখতেন না। মানে তিনি যত ভালো লেখেন না, বা তিনি যা লিখছেন তা হয়তোবা সমাজের বা সমাজের জন্য, দেশের জন্য হয়তোবা খুব বেশি কাজের নাও হতে পারে, এরকম সমালোচনা তাকে বিভিন্ন সময় শুনতে হতো। এমনকি তখনকার দিনের যিনি ধনধান্য পুষ্পে ভরা ডিএল রায়, ধনধান্য পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা যিনি লিখেছিলেন যে গান, সেই ডিএল রায় পর্যন্ত তার সমালোচনা করেছেন। এবং ডিএল রায় 1913 খ্রিস্টাব্দে মারা যান, এবং 1913 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরস্কার পান। এবং তারপর থেকে এই রবি ঠাকুরের তার যে গ্রাহ্য, মানে মানুষের কাছে যে তিনি যথেষ্ট গ্রাহ্য, বা তার রচনা যে যথেষ্ট গ্রাহ্য, এটা ধীরে ধীরে প্রকাশ পেতে থাকে। এবং প্রায় 12 বার তিনি বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন, বিভিন্ন দেশের আমন্ত্রণ গ্রহণ করেছেন, এবং সেখানে গিয়েও তিনি লিখেছেন অনেক, যেমন ইউরোপ যাত্রীর ডায়েরি এরকম লিখেছেন, সেখান থেকে তিনি চিঠি লিখেছেন। এবং তার একটা ছদ্মনাম ছিল ভানুসিংহ ঠাকুর, যেমন ভানুসিংহের পদাবলী। তিনি তার গানগুলো পদাবলী, তারপরে ভাটিয়ালি, তারপরে মুর্শিদি, লালন ফকির, লালন গীতি ইত্যাদি দ্বারা কিন্তু তিনি বেশ তিনি অনুপ্রাণিত হয়েছিলেন, এবং সেগুলোকে হয়তো বা পাথেয় করে তিনি নতুন ধারায় তার সঙ্গীত জগৎকে আলোকিত করেছেন। নোবেল পুরস্কার পাওয়ার পর তিনি নাইট উপাধিতে ভূষিত ছিলেন,
ভূষিত হয়েছিলেন, কারণ আমরা জানি তখন আমাদের বিদেশি ইংরেজ শাসক আমাদের দেশ শাসন করছেন, অর্থাৎ রবীন্দ্রনাথকে বীর KNIGST নাইট উপাধিতে ভূষিত করেছিলেন। কিন্তু এই নাইট উপাধিও তিনি আমাদের এই যে বর্তমান যে পরিস্থিতি, অর্থাৎ ভারতবর্ষ, পাকিস্তান, বাংলাদেশ, অর্থাৎ যে অপারেশন সিন্দুর চলছে, তিনি এ সময় বেঁচে থাকলে কি লিখতেন, কি বলতেন এই দেশবাসীর জন্য, বা যারা ধর্মান্ধ তাদের উদ্দেশ্যে তিনি কি লিখতেন, ধর্মের মোহ এসে যারে ধরে, তিনি যেমন ভাবে লিখেছিলেন হয়তোবা তিনি আরো অন্যরকম ভাবে লিখতেন এই রবীন্দ্রনাথ ঠাকুর। যা বলছিলাম, তিনি দেশের জন্য কিন্তু হয়তোবা রাস্তায় কম নেমেছেন অন্যের তুলনায়, কিন্তু তিনি প্রতিবাদ করেছেন। তিনি ইংরেজদের দেওয়া নাইট উপাধি, যেটা জালিয়ানওয়ালাবাগে হত্যাকাণ্ড ঘটে, সেই জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডে তিনি ইংরেজদের দেওয়া নাইট উপাধি তিনি বর্জন করেন। তিনি ঘরে বাইরে উপন্যাস রচনা করেন, গোড়া উপন্যাস রচনা করেন, চোখের বালি উপন্যাস রচনা করেন, যেগুলো কালজয়ী, অর্থাৎ এগুলোর ভেতর থেকেও আমাদের সামাজিক পরিবেশের মধ্যে আমরা রবীন্দ্রনাথকে খুঁজে পাই, আমরা নিজেকে খুঁজে পাই, আমাদের স্বভাব বৈশিষ্ট্য, ভাবধারা এবং আমাদের ভালো মন্দ, আমাদের কুপমণ্ডুকতা ছাড়িয়ে আমাদেরকে যে প্রসারিত হতে হবে, সমুদ্রের দিকে যাত্রা করতে হবে, এই আকাঙ্ক্ষা, এই বোধ এবং এই উদ্দীপনা আমরা তার কাছ থেকেই পাই। ছোট গল্প তার 98, 97, 95টি ছোট গল্প আছে তার। সেই 95টি ছোট গল্প ঘাটের কথা ছোট গল্প, কঙ্কাল ছোট গল্প, তারপরে এরকম আরো অসংখ্য ছোট গল্প তিনি লিখেছেন, এবং সেই ছোট গল্পগুলো কিন্তু যথেষ্ট মাধুর্যপূর্ণ এবং আমাদের হৃদয়কে কেড়ে নেয়। সেই ছোট গল্প সম্পর্কে বলতে গিয়ে, ছোট গল্প কাকে বলে, অর্থাৎ রবীন্দ্রনাথের হাতেই যেন ছোট গল্পগুলো প্রথম প্রাণ পায়। এবং ছোট গল্প উপলক্ষে তিনি বলেছিলেন, ছোট প্রাণ, ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা। এই যে ছোট প্রাণ, ছোট কথা, এবং তার মধ্যে ছোট ছোট দুঃখের কথা, এবং প্রত্যেক দিন যা আমাদের প্রত্যেক দিনের কার্যকারণের মধ্যে ঘটে থাকছে, এবং সহস্র বিস্মৃতি রাশি, মানে অনেক স্মৃতি বিস্মৃতি তা এই ছোট গল্পগুলোর মধ্যে লুকিয়ে আছে। যখন এই গল্পগুলো শেষ হয় এবং তখন তার আকাঙ্ক্ষা থেকে যায়, শেষ হয়েও হইল না শেষ। এই রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের ছোট গল্প, তার যে কাকে বলে, বা ছোট গল্পের পরিসর এবং ছোট গল্পের মাধুর্য তার লেখার মাধ্যমে আমরা পেয়ে থাকি। তো রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে বলে শেষ করা যায় না, বা বলতে গেলে হয়তোবা কিছু ত্রুটি থেকে যায়, কিছুটা হয়তোবা ভুলও হয়ে যায়। যেমন তার নাটক, 38টি নাটক, অচল আয়তন যেমন একটা নাটক, তার 38টা নাটক, উপন্যাস হচ্ছে 14টি, প্রবন্ধ হচ্ছে 36টি, মানে শিক্ষার বিষয়ক, যেমন এই রবীন্দ্রনাথ ঠাকুরই বলেছিলেন মাতৃভাষা মাতৃদুগ্ধ, আর গান। তো 1941 সালের তিনি 1941 সালের 7ই আগস্ট বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি ইহলোক ত্যাগ করেন, এবং যে সময় তাকে শেষকৃত্যের জন্য নিয়ে যাওয়া হয় গোটা কলকাতা, তখন তার চারপাশে ভরে গিয়েছিল। যদিও সেই সময় রবীন্দ্রনাথ ঠাকুরের অন্তিম যাত্রায় কিছু কিছু অঘটন ঘটেছিল, কিন্তু তাকে বাদ দিলে আমরা রবীন্দ্র যুগ এবং তাকে কখনো অস্বীকার করতে পারি না। রবীন্দ্রনাথ ঠাকুর তার অনুসারী হিসাবে আরো অনেককে রেখে গেছেন, যারা রবীন্দ্র ধারায় তারা কাব্য রচনা করেন। রবীন্দ্র আলোক এমনভাবে বিকশিত যে রবীন্দ্র আলোক থেকে বেরিয়ে আসতে খুব কম কবি বা লেখকরাই পেরেছেন। রবীন্দ্রনাথের স্নেহ ধন্য ছিলেন কাজী নজরুল ইসলাম, যিনি বলেছিলেন এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। অর্থাৎ কবিতার মধ্যে সত্যিই বোধহয় মানবতা থাকে,
ধর্মের অহংকার থাকে না, যেমন রবীন্দ্রনাথ, যেমন কাজী নজরুল ইসলাম এবং আরো অনেকে। আজকে অনেকটাই বড় হয়ে গেল। রবীন্দ্র জয়ন্তীর আগে আমার যেটুকু ক্ষমতা তা আমি সকলের উদ্দেশ্যে বললাম। ছোট হোক বড় হোক, ভুল ত্রুটি যদি হয়, নিশ্চয়ই হয়েছে, সেই ভুল ত্রুটিকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এই আশা রেখে আজকের মতো আমি এখানেই শেষ করছি। সকলকে আরেকবার অনেক শুভেচ্ছা।